আসসালামু আলাইকুম। বিপিএল এ দুর্নীতি, এক ক্রিকেটার সহ 4 জনকে সাময়িক বহিষ্কার। খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিপিএল এর সবশেষ দ্বাদশ অর্থাৎ 2025-26 মৌসুম আসরে আইসিসি দুর্নীতি বিরোধী আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি মিলিয়ে 4 জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিসিবি। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের 14 দিন সময় দেওয়া হয়েছে বলে আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানানো হয়েছে কথিত বেটিং সংশ্লিষ্ট কার্যক্রম, দুর্নীতিমূলক যোগাযোগ, কোডের 4.3 ধারার অধীন জারি করা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থতা, প্রাসঙ্গিক যোগাযোগ ও তথ্য গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতি বিরোধী কর্মকর্তা এর তদন্তে অসহযোগিতা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন চিটাং রয়্যালসের লজিস্টিক ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহমালিক মোহাম্মদ তৌহিদুল হক, ক্রিকেটার অমিত মজুমদার ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। এছাড়া বিসিবি তাদের এক্সক্লুডেড পারসন পলিসির আওতায় সামিনুর রহমানকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে। সর্বশেষ বিপিএলে তিনি চিটাং রয়্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের নবম, দশম ও 11তম আসর সহ একাধিক আসরের সঙ্গে সংশ্লিষ্ট কথিত দুর্নীতিমূলক কার্যক্রমের তদন্তের পর তার ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, দ্বাদশ বিপিএলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান পরামর্শক অ্যালেক্স মার্শাল। তবে এর আগে একাদশ বিপিএলে উঠা ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগ তদন্ত করে গত বছর অক্টোবরে বিসিবির কাছে প্রতিবেদন জমা দিয়েছিল একটি স্বাধীন তদন্ত কমিটি। ফারুক আহমেদ সভাপতি থাকার সময় গত বছর ফেব্রুয়ারিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দারকে প্রদান করে গঠিত সেই তদন্ত কমিটিতে আরও ছিলেন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাশেম। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে সেসব অভিযোগ নিয়েও অধিকতর তদন্ত করেছেন অ্যালেক্স মার্শাল। তবে সেই তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি। আজ বিপিএল নিয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অভিযুক্ত বাকি ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে, তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান প্রধান ফাহিম সিনহাকে সঙ্গে নিয়ে করা আজকের সংবাদ সম্মেলনে দ্বাদশ আসরে আরও কিছু অনিয়ম তুলে ধরেন তামিম। এসব অনিয়মের কথা এর আগেও বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসেছে, তবে বিসিবি থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিপিএলের দ্বাদশ আসরের বিসিবি সভাপতি ছিলেন আমিনুল ইসলাম, বিপিএল গভর্নিং কাউন্সিলেরও প্রধান ছিলেন তিনি। সদস্য সচিব ছিলেন ইফতেখার রহমান। দ্বাদশ আসরের অনিয়ম সম্পর্কে তামিম বলেন, অ্যালেক্স মার্শাল জানিয়েছিলেন ইউআই এর আগে 2জন ব্যক্তির ব্যাপারে ইন্টিগ্রিটি ইস্যু বলে বলা হয়েছিল তাদেরকে যেন ফ্র্যাঞ্চাইজি না দেওয়া হয়, কিন্তু তখনকার গভর্নিং কাউন্সিলের কয়েকজন নাকি খুব জোর করে একজনকে বাধ্য করেছে তাদেরকে টিম দিতে এবং আরেকজনের ক্ষেত্রে একটু লিনিয়েন্সি শো করে। ওই ব্যক্তি নিজের সামনে না থেকে পিছনে থেকে আরেকজনের সামনে দিয়ে দিয়েছে। সঙ্গে যোগ করেছেন, সবচেয়ে বিস্ময়কর জিনিস যেটা দেখলাম, 2টি দলের সঙ্গে এখন পর্যন্ত চুক্তিই হয়নি, অথচ একটা সংস্করণে খেলে ফেলেছে। ফ্র্যাঞ্চাইজি 2টির নামও বলেছেন তামিম ইকবাল, সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের সর্বশেষ আসরে বিসিবির 14 থেকে 16 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তামিম। এছাড়া ফ্র্যাঞ্চাইজি বাছাই, ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি প্রদান, খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম আর সমস্যার কথাও তুলে ধরেন তামিম। তার মতে এসব সমস্যা দূর না হলে এবং ভালো ফ্র্যাঞ্চাইজি না ফেলে বিপিএল না হওয়াই ভালো। তাতে অন্তত দেশের ক্রিকেটের দুর্নাম হবে না। এসব সমস্যার পেছনে ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায় দেখেন তিনি। তামিমের প্রশ্ন, কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি কারণ, কারা এটার সাথে জড়িত? এই জিনিসগুলো তুলে ধরার এটাই সময়। যদি বিপিএল পরিচ্ছন্ন করতে হয়, উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গা ধরতে হবে, কারণ বিসিবি সব দিক থেকে এই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা বা সব ঠিক না হলে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত অন্তর্বর্তী বোর্ড নেবে কিনা এমন এক প্রশ্নে তামিম বলেছেন, একদমই না, আমি এই সিদ্ধান্ত নেব না। যেটা করার সময় আমার হাতে নেই ওরকম কোনো সিদ্ধান্ত আমি নেব না। তবে এই জিনিসগুলো প্রকাশ করাটাও সমান গুরুত্বপূর্ণ।
কেন বিপিএল ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা জানার অধিকার সবাই রাখে। তামিমের আশা ভবিষ্যতে যারাই বোর্ডে আসবেন এই বিষয়টা মাথায় রাখবেন।